চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন জমার শেষ দিন আজ। এ নিয়ে আরও জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। আমরা যাচ্ছি তার কাছে। ফখরুল, শেষ দিনে সকাল 9টা থেকে মনোনয়ন জমা শুরু হয়ে এখন পর্যন্ত কতজন মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে আপনি জানতে পেরেছেন? ফারুক, এখন পর্যন্ত কয়জন মনোনয়নপত্র জমা দিয়েছেন আমরা সেই তথ্যটা কিছুক্ষণ পরেই আমাদের সাথে থাকা এই চাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার তার কাছ থেকে মনির উদ্দিন সাহেবের কাছ থেকে আমরা জানবো। তো আজ সকাল 9:30টায় যথারীতি কার্যক্রম শুরু হয়। গতকালই কিন্তু শেষ ছিল মনোনয়নপত্র বিতরণের এবং জমা দানের শেষ ছিল, কিন্তু শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে একদিন বাড়ানো হয়। আজ শেষ দিন। আমরা এখন এই বিষয়ে বিস্তারিত জানবো এই চাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিনের কাছ থেকে। সাথে রয়েছেন সহকারী নির্বাচন কমিশনারও। আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে আসলে এই যে পঞ্চম দিনে এবং শেষ দিনে মনোনয়নপত্র জমার সার্বিক যে চিত্র সেটি একটু যদি বলেন। ধন্যবাদ। আমাদের গত এই সপ্তাহব্যাপী আমরা মনোনয়নপত্র বিতরণ এবং আজ গত 3 দিন থেকে 4 দিন থেকে জমা নেওয়ার প্রক্রিয়াটা চলছে। এত উৎসবমুখর একটা আয়োজন, এটা আপনারা যারা দেখেছেন তারা নিশ্চয়ই স্বীকার করবেন যে দীর্ঘদিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদের নির্বাচনের জন্য শিক্ষার্থীদের যেই আগ্রহ, এটার বহিঃপ্রকাশ ঘটেছে। এখন পর্যন্ত কতজন মনোনয়নপত্র জমা দিয়েছেন? মনোনয়নপত্র জমা দিয়েছে প্রায় 400। তার মধ্যে 120 জনের মতো হলো হলে কেন্দ্রে আর বাকিরা হলে। আমার ধারণা আজকে বিকালের মধ্যে সবাই মনোনয়নপত্র জমা দিবে, কারণ এখানে আমাদের একটা প্রি কন্ডিশন আছে। সেটি হলো যে প্রত্যেকটি মনোনয়ন প্রত্যাশী শিক্ষার্থী যারা মনোনয়ন ফর্ম গ্রহণ করবে তাদেরকে ডোপ টেস্ট করতে হয়। তো সুতরাং সে একটা প্রক্রিয়া আছে, তাদেরকে ডোপ টেস্টের জন্য একটা ফি আছে ব্যাংকে, সেটা দেয়। তারপরে আবার ডোপ টেস্টের জন্য মেডিকেল সেন্টারে যায়। এই প্রক্রিয়াটা সম্পন্ন করতে একটা কিউ হয়ে গেছে। এমন কোনো আশঙ্কা আছে কিনা যে ডোপ টেস্টের ইস্যুতে কেউ এই প্রক্রিয়া থেকে বিচ্যুত হতে পারে? না, কারণ ডোপ টেস্টের কেউ যদি পজিটিভ হয় তাহলে আমরা তাকে একটা রিভিউর সুযোগ দেব, এবং আমার বিশ্বাস যে আমাদের শিক্ষার্থীরা যদি সে নিজে, আল্লাহ না করুক, কোনোভাবে যদি এরকম প্রক্রিয়ার মধ্যে না যায় তাহলে আমাদের দিক থেকে কোনো সমস্যা নেই। আর তাছাড়াও আমরা সেই ডোপ টেস্টের রেজাল্টটা এই মেডিকেল সেন্টার থেকে সরাসরি আমার কাছে পাঠানোর জন্য বলছি। আপনাকে অনেক ধন্যবাদ ফারুক। সবশেষ যে তথ্য হলো দুপুর 12টা থেকে 12:30টার মধ্যে ছাত্রদল এবং বেলা 2টা থেকে 2:30টার দিকে ছাত্র শিবির তাদের আজকে প্যানেল ঘোষণা করবে এবং মনোনয়নপত্র দাখিল করবে। ফারুক। ফখরুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চাকসু নির্বাচনের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী ফখরুল ইসলাম।